নমস্কার। প্রত্যেক দর্শক বিন্দুকে আমার এই চ্যানেল কালচক্রে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতন আজ একটি নতুন টপিক নিয়ে এসেছি। আজকের টপিকের আলোচনার বিষয় হলো 7টি শুকনো লঙ্কা কিভাবে আপনাদের ভাগ্য দুয়ারকে উন্মুক্ত করে দিতে পারে, তার একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি আজ উপস্থিত হয়েছি। অবশ্যই মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আপলোড করব যাতে নোটিফিকেশনটা কি আপনাদের সামনে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। আর অবশ্যই বন্ধুরা, তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমার এই ভিডিওটিকে করতে আরও আনন্দ বা সহায়তা করবে, তেমনিভাবে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে একটি সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা, চলে আসছি মূল টপিকে। আজকের আলোচনার মুখ্য বিষয় হলো 7টি শুকনো লঙ্কা নিয়ে। এই শুকনো লঙ্কা হচ্ছে রান্নাঘরের একটি বস্তু। আমরা যখনই কোনো কিছু রান্না করি তখন শুকনো লঙ্কা কোনো না কোনো কিছুতে ফোড়ন হিসাবে অথবা রান্না সুস্বাদু করার জন্য আমরা এই শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি। শুকনো লঙ্কার প্রচুর গুণ আছে। শুকনো লঙ্কা দিয়ে অনেক সময় তান্ত্রিক বন্ধুদের দেখা গেছে তারা তার সাথে শস্য মিশিয়ে ভূত প্রেত ছাড়ায়। অতএব বুঝতেই পারছেন যে শুকনো লঙ্কার কত গুণ রয়েছে টোটকা হিসেবে। ঘরের মধ্যে যদি কখনো কোনো বিষাক্ত প্রাণী ঢুকে থাকে তাহলে এই শুকনো লঙ্কার মাধ্যমেই তাদেরকে একমাত্র তাড়ানো সম্ভব। তো শুকনো লঙ্কার প্রচুর গুণ রয়েছে টোটকা ক্ষেত্রে। তো এই টোটকাগুলো শুকনো লঙ্কা দিয়ে যখনই আপনারা করবেন তখন সেটা যদি মন দিয়ে করতে পারে তাহলে পরে দেখা গেছে যে শুকনো লঙ্কার ভীষণভাবে গুণ রয়েছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা 7খানা নিখুঁত শুকনো লঙ্কা কিনে নিয়ে আসবেন। কোনো রকম যেন কোনো শুকনো লঙ্কায় যেন ওই ছাতার মতন ওই সাদা সাদা দেখতে ওগুলো যেন না থাকে, একদম নিখুঁত শুকনো লঙ্কা আনবেন এবং সেই লঙ্কাগুলো যেন লম্বা হয়। এই 7টি শুকনো লঙ্কার সাথে আপনারা সাদা সর্ষে আনবেন এবং কালো সর্ষে আনবেন ও সর্ষের তেল। এই জিনিসগুলো, এই উপাদানগুলোকে একসাথে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা 24 ঘন্টা তেলের মধ্যে এই জিনিস কয়টাকে, এই দ্রব্য কয়টাকে ভিজিয়ে রাখবেন। অবশ্যই সেটা মঙ্গল অথবা শনিবার দেখে করবেন। যদি মঙ্গলবার করেন তাহলে সারা রাত এই উপাদানটি ভেজানো থাকবে, আর যদি শনিবার দিন করেন তাহলে শনিবার সারা রাত ভেজানো থাকবে। তাহলে মঙ্গলবার যদি এই টোটকাটি করা হয় তাহলে বুধবার সকালবেলায় করণীয় কি আছে আপনার? আপনি বুধবার দিন সকালবেলায় যখন স্নান করতে যাবেন তখন ওই তেল মাথা থেকে একদম পায়ের নখ অবধি আপনারা পুরোটাই মাখবেন। মেখে আপনাদের যেটুক অবশিষ্ট রইল সেই অবশিষ্টটুকু আপনারা 3 রাস্তার মোড়ে ফেলে দেবেন। দেখবেন আপনাদের ভাগ্য আস্তে আস্তে ভালো হচ্ছে। ভাগ্যের যদি কারো বিপর্যয় হয়ে থাকে, দুর্ভাগ্য যদি জীবন পিছু না ছাড়ে কোনো না কোনোভাবে, তাহলে অবশ্যই আপনারা এই টোটকাটি করে দেখতে পারেন। আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে এবং আপনারা একটি নতুন দিশা পাবেন জীবনে বেঁচে থাকার জন্য। এই টোটকাটি ভীষণভাবে উপকৃত এবং 100% পরীক্ষিত একটি টোটকা। তো এই টোটকাটা আপনারা করুন, দেখবেন আপনাদের জীবনে সফলতা আসছে, ভাগ্যের সিংহদুয়ারও আপনাদের জীবনে খুলে যাচ্ছে। অবশ্যই বন্ধুরা, এই টোটকাটি আপনারা মন দিয়ে করুন।
আর আরেকটি কথা আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটিকে দেখছেন, এই চ্যানেলটিকে ভালোবেসে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো আপডেট ভিডিও আপনাদের সামনে আনবো, আপনারা সেই নোটিফিকেশনটা পান এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন। আর তার সাথে বন্ধুরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করে অন্য ভিডিও তৈরি করতে, তেমনিভাবে অন্য বন্ধুদেরও সাহায্য করবে সেই ভিডিওটি দেখতে। আর অবশ্যই বন্ধুরা, আপনাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, যাতে করে আমি আপনাদের কথা মতন আরও নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।